নবী মুসাকে বলো মরতে হবে, মরতে হবে যেমনই বলা। ওই ফেরেশতাকে নবী মুসা এমন একটা চর মেরেছে, এক চোখ কানা করে দিয়ে বিদায় পাঠিয়ে দিল। মালাকুল মউতকে একটা চর মারছে, আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ কোন লোকটার কাছে পাঠিয়েছ, কোন নবীর কাছে আমাকে পাঠিয়েছ যে আমি মরার কথা বলতে একটা চর খেলাম। বলছে আবার যাও, বলো আবার যাও। ওকে বলো, কি বলবে? নবী মুসাকে বলবে, নবী মুসা আপনি কতদিন বাঁচবেন, কতদিন বাঁচার ইচ্ছা? আপনি বলদের গায়ের গায়ে একটা হাত লাগান, হাতটা লাগিয়ে আপনার হাতের তালুর যত পরিমাণ আপনার হাত লোমগুলো পড়বে সব লোম 1 বছর করে আপনি পাবেন। তার মানে একটা থাবা যদি মারা হয় তাহলে হাজার হাজার বছর সে বাঁচবে। এরপরেও বলছে, তখন তিনি কি বললেন? আল্লাহকে বলছেন, মালাকুল মউতকে নয়, কারণ মালাকুল মউত তো হচ্ছে আল্লাহর গোলাম, মানে মালাকুল মউত হচ্ছে আল্লাহর আদেশের উপর নির্ভরশীল। আল্লাহ যেটা বলে সেটাই করে। নবী মুসা ডাইরেক্ট আল্লাহকে বলছেন, আল্লাহ মাবুদ, আমি যে থাবা মারবো, এতটি লোম আমি পাবো, এত বছর বাঁচবো, এরপরও কি আমাকে মরতে হবে? আল্লাহ বলছেন, নবী মুসা আবারও তোমাকে মরতে হবে। মানে দুনিয়াটাই হচ্ছে আপনার ধ্বংসশীল, আর মানুষ হচ্ছে মরণশীল, অতএব মরতেই হবে। তখন নবী মুসা বলছেন, মাবুদ তবে যখন মরতে হবে বলদের গায়ে আমার থাবা মারার দরকার নাই, বরং আমার একটি দোয়া আপনাকে কবুল করতে হবে মাবুদ। আমার দোয়াটা হচ্ছে এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের মাটিতে যে মসজিদুল আকসা মসজিদটি আছে, ওই মসজিদুল আকসার মসজিদ নিকটবর্তী যেন আমার কবরস্থান হয়, যাতে করে ঢেল মারলে মসজিদুল আকসার উপরে যে পড়ে, এতটুকু জায়গা দূরবর্তী আমার দাফন কাফন, আমার কবরস্থানটা যেন হয়। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। তাহলে মত কেউ রেহাই নাই, কেউ বাঁচবে না, সকলকেই মরতে হবে। মরার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করুন আর না করুন। এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাসাদ জোরে জোর, दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबो दना देगर खाके गौर। दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबो दना देगर खाके गौर। दुनिया पृथिवीते दुईटा जिनिस आछे, मानुष यदि चिंता नाओ करे किन्तु एरा कोनोदिन आपनाके भुलबे ना। मानुषेर पिछने आल्लाह दुईटा जिनिस सेटिंग करे रेखेछे, আমি আপনি যদি ভুলেও যায় কিন্তু এরা কোনোদিন ভুলবে না। ফার্সি কবি প্রথমে বলছেন, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গর। একে আবো দানা অর্থাৎ যে আপনার উপরে যে রুজি নির্ধারণ করা হয়েছে, আপনি কতটুকু খাবেন এই রুজি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। না খেলে মরে যাব। আল্লাহ যতটুকু রুজি আপনার উপরে নির্ধারণ করেছেন, আপনার আয়ুতে যদি আপনার কিনা 50 কুইন্টাল থাকে তো ওটাই আপনি খেয়ে মরবেন, একটা চাউল পর্যন্ত আপনি রেখে যেতে পারবেন না। অনেক সময় দেখা যায়, অনেক বাড়িতে লক্ষ্য করবেন, অনেক বুড়ি মা দাদি নানিকে দেখা যায় বয়স যখন আপনার কিনা বার্ধক্যে পৌঁছে যায়, শেষ পর্যায়ে চলে যায়, দেখবেন অনেক দাদি নানিকে দেখা যায় শেষ মুহূর্তে 2 মাস 3 মাস ধরে তার আয়ু আছে, চলছে, অথচ তাকে যদি ভাত দেন তো ভাত খেতে পারে না, তার মুখের ভেতরে ঢুকে না, শুধু অল্প করে পানি চালায় আর 4 মাস 6 মাস করে এবার অতিবাহিত করে দেয়। কেন দেয়? এই জন্য করে দেয় কারণ আল্লাহ তাআলা তার রুজি রাখেননি, তার দানা নাই, শুধু পানি দিয়েতেই 3 মাস 4 মাস চালিয়ে দেয়। সারা পৃথিবীর মানুষ যদি ডাক্তারও চেষ্টা করে যে ওকে খাওয়াবো তো কেউ পারবে না, কারণ ওর রুজি শেষ হয়ে গেছে কিন্তু তার আয়ুটা বাকি আছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীকে দেখবেন শেষ বয়সে বেশি বেশি করে খায়, বৌমা বলছে কোন ঢঙের শ্বশুর রে, খালি গিলে চলে গেছে শেষ বছরে। কানে শুনেছি এরকম,
এক থালা ভাত তো আর একটু নিচে করছে, কিনে এড়ের ঘরে এড়েটে ঢুকেছি। বুড়া মানুষ একটি খাবে, কিন্তু আরো একটি করে ও টানছে, কোনো ইনকাম নেই, সোর্স নেই, কিছু নেই, খেটা মরছি আর বেশি করে টানছে। কিন্তু না, এটা আপনি কখনো গালমন্দ করবেন না। রুজি আল্লাহর হাতে, শেষ বয়সে আল্লাহ তার রুজিটা এখনো তার বাকি আছে, এখনো তার থালাতে খাবারটা বাকি আছে। যতদিন পর্যন্ত রুজি না শেষ করবে ততদিন পর্যন্ত ও মারা যাবে না, যাবে না। নাম্বার দুই নম্বর হচ্ছে মত। মৌত আপনি ভুলে যান যখন মৌতের সময় হবে রে, যখন মৌতের সময় হবে ঠিক সময়ে তুমি কাজেই থাকো আর তুমি ঘুমিয়ে থাকো আর তুমি কথা বলে আড্ডা মারো না কেন, যেখানেই থাকো না কেন, মৌতের যখন সময় হবে তখন ঠিক সময় এসে তোমাকে ধরবে, তুমি বাঁচতে পারবে না। তুমি যদি মরণ থেকে পালাবো, সামুরা বিন জুনদুব বলছেন যারা মৌত থেকে পালাতে চায়, মৌত থেকে পালাতে চায় ওরা হলো শিয়ালের মতো, যারা মৌত থেকে বাঁচতে চায় ওরা হলো শিয়ালের মতো, ওরা হলো শিয়ালের মতন। কেন তিনি শিয়ালের সঙ্গে তুলনা করলেন? কারণ শিয়াল মাটির কাছে ঋণ নিয়েছিল, কিছু কর্জ নিয়েছিল, তার যখন মাটির সঙ্গে তার দেখা হচ্ছে, শিয়াল মাটি বলছে আমার ঋণটা দে, শিয়াল তখন পালিয়ে আবার অন্য জায়গায় পালায়। তো পালাবে কোথায়, পালাবে কোথায়, পালাবে কোথায়? শেষমেশ শিয়াল মাটির গর্তে ঢুকছে, বলছে তুই তো আবার আমার কাছে আলি, তোকে আমার ঋণ বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা 4টি চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীর মানুষকে, 4টি চ্যালেঞ্জ। অনেক চ্যালেঞ্জ আছে হাদিসের আয়াতে, কিন্তু 4টা চ্যালেঞ্জ, আমি 3টা চ্যালেঞ্জের কথা বলবো আজকে। 3টা চ্যালেঞ্জ, দেখি কাটতে পারবেন? দম আছে? কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এখন পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটা কথা শুনেছিলাম, কত জানি না বৈজ্ঞানিক কত সত্য মিথ্যা কথা। এক প্রকার বৈজ্ঞানিকরা লাশকে ধরার জন্য, আত্মাকে ধরার জন্য একটা কৌশল করেছিল। লাশটা মরবে, ওরা বুঝতে পারছে, টের পাচ্ছে আর কয়টা দিন বাঁচবে, তো লাশটাকে শুইয়ে কাঁচের মধ্যে রেখেছে। তা কত যে সিস্টেম করেছে বৈজ্ঞানিকের পদ্ধতি দিয়ে, একবারে এক মেডিসিন দিয়ে, ক্যামেরা দিয়ে, একদম দিয়ে চেষ্টা করছে লাশটা মালাকুল মউত কিভাবে টানবে ওটা দেখবো। তো ওটা পারবে কোনোদিন? জীবনে তো হবে না। চারদিক দিয়ে বৈজ্ঞানিক বসে আছে, লাশটা মাঝখানে রেখেছে যে মালাকুল মউত কিভাবে বের করছে রুহটা, ওটা দেখবো, তো হয় না। যখন দেখতে যাচ্ছে, টাইম দেখছি যা মরবে ও মরবে, তো লাশটা কিভাবে বের হবে, আটকাবো কিভাবে? তো আটকাবার জন্য বসে আছে। তো লাশ বের করবে কি, জানি না কতটা সত্য মিথ্যা কথাটা, অনেক লোকে কথাটা বলেছেন এই ঘটনাটা, যে লাশ যখন বের করছে তো কাঁচটা এমন করে ফাটলো চারদিক দিয়ে, যে এমন ভাবে পেটেছে যত ছিল সব দিকে সবার ছিট। মওত, একটু ধ্যান দেন, মওত এমন একটা বিষয়, অন্যান্য আদার্স বিষয়গুলো মানুষ অ্যাকসেপ্ট করে না। মানুষের মধ্যে বিভাজন আছে, ভাগ আছে, আস্তিক আছে তো নাস্তিক আছে, মুসলিম আছে তো মুশরিক আছে, মুসলিম আছে তো হিন্দু আছে, আদার্স ধর্ম আছে। তার মধ্যে একটা বড় পাক্কা দল আছে, একবারে বেঈমান যাকে বলা হয়। হিন্দুরা হলো তো অন্তত বলে যে ভগবান, বলে কি বলে না? তো পৃথিবীতে একটা দল আছে নাস্তিক, যারা আল্লাহ, গড, ভগবান কিছুই বলে না, নিজেরাই সব প্রাকৃতিক নির্ভর উপরে সেসব চলে। তো ওদেরকে যদি বলা হয় আখেরাত মানো, ফালতু সব মৌলবি কি বকে বেড়ায়। যদি বলা হয় কবরে হিসাব হবে, ছি ছি ছি, নোংরা কথা, এগুলো চলবে না, সব বানানো কথা। যদি বলা হয় মরতে হবে, মরতে হবে, এটা এমনই একটা বিষয় ও অ্যাকসেপ্ট করবে, মরতেই হবে। কেউ বলবো না বা কেউ বলতে পারবে না যে আমি মরবো না, সকলকেই মরতে হবে। এটা এমন একটা বিষয়, এই বিষয়টা সবাই অ্যাকসেপ্ট করেছে, কেউ নাকচ করবে না, না বলতে পারবে না। কারণ এটা চাক্ষুষ আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো
আপনারা এখানে যত লোক আছেন বলেন তো 100 বছর আগে কেউ ছিলেন? হ্যাঁ, আছেন এরকম লোক? একটা 100 বছর হয়েছে এরকম আছেন? নেই। আচ্ছা, 100 বছর পর থাকবেন? থাকবেন কি? তাও কোন গ্যারান্টি নাই, খুব কম থাকবেন না। তাহলে ছিলাম না, থাকবো না। আসার সময় কিছু নিয়ে আসেননি, যাওয়ার সময়ও কিছু নিয়ে যাবেন না। যেমন এসেছেন খালি হাতে, যেতে হবে আপনাকে খালি হাতে একা। যেমন ন্যাঙ্গা হয়ে এসেছিলেন, ন্যাঙ্গা হয়ে আপনাকে যেতে হবে। শুধু সম্মান স্বার্থে, সম্মানের ক্ষেত্রে আপনাকে শুধু একটা সাদা কাফন পরিয়ে দেবে, আর কিছুই থাকবে না। এর নাম হচ্ছে মওত। মওত টেনশন। মওতের নাম শুনলে অনেকের পিছলি চমকে যায়। একটা লোককে যদি ক্যান্সার হয় বা বড় কোনো একটা রোগ হয়, ডাক্তার যদি বলে দেয় বাঁচবেন না, মরবেন, সময় নাই, তো আগে বলবে বেটা রে, টাকা জমি যা আছে বিক্রি কর, জানটা বাঁচা। ও মরতে চাই না, বাঁচতে চাই। ভ্যালেরো নিয়ে চ, সিঙ্গাপুর নিয়ে চ, আর কোথাও নিয়ে চ, আমাকে বাঁচতে হবে, মরতে কেউ চাই না। আশ্চর্য বিষয়। মওত একটা পর্দা। আমি 2-1 মিনিট ভূমিকা বলছি, একটু শোনেন। মওত হচ্ছে একটা পর্দা। কেমন পর্দা? আমি আপনি দেখতে পাচ্ছি তো, দেখছেন? আমি যদি এটাকে এখন আর করে দিই এভাবে, তাহলে আমার মুখ আর দেখতে পাবেন না। মওত হচ্ছে একটা পর্দা। যখন আমি এই পর্দাটাকে সরিয়ে দেব, তখন আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে গেলেন, দেখতে পাচ্ছেন। তো মওত হচ্ছে একটা পর্দা। যেদিন আপনি মরে যাবেন সেদিন আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত হবে। আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয় না কেন? কারণ আপনি মরেননি তাই। যখন আপনি মরবেন আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। মওত হচ্ছে একটা যানবাহন। মওত একটা যানবাহন, একটা গাড়ি। যতক্ষণ না মরবেন ততক্ষণ আপনি আখিরাতে পৌঁছাতে পারবেন না। আখিরাতে যাওয়ার জন্য একটা গাড়ি, প্ল্যাটফর্ম হচ্ছে একটা মওত। যেমনই মরবেন আপনার এই দুনিয়ার সঙ্গে সম্পর্ক শেষ, আপনি আখিরাতে পাড়ি দিলেন, এর নাম হচ্ছে মওত। মওতের কোনো সিরিয়াল নাই। মওতের কোনো সিরিয়াল নেই। আপনারা 4 ভাই, চোখের সামনে দেখা 4, 5, 6 ভাই। 6 ভাই, তো তার মধ্যে ছোট ছোট আগে হয় না পরে হয় গো? কথা বলেন না কেন? পরে। ছোট মানে পরে। তো ছোট, তো ওই 4 ভাই 5 ভাই এ খাটলিয়া ধরেছে, মরার লাশের খাট ধরেছে। ছোট ভাই মরে গেছে, অথচ শেষে পয়দা হয়েছে। বড় ভাইরা লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। এর নাম হচ্ছে মওত। মওত হচ্ছে একটা খাদ্য বস্তু, এটা বলবো, ফিলোসফার আছে। মওত হচ্ছে একটা খাদ্য বস্তু, একে চিখতে হবে। চিখলে আপনি বুঝতে পারবেন মওতটা কি জিনিস। এবার চলেন আল্লাহ মওতের ব্যাপারে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাকে আল্লাহ আত্মা বা রূহ দিয়েছেন, ওই সমস্ত রূহর একদিন মরণ হবে। এক কথায় তাকে, প্রত্যেক প্রাণী হচ্ছে মরণশীল, তাকেই মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে।
প্রথম নম্বরে বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককেই মরতে হবে, এটা সবাই স্বীকার করেছে, সবাই মেনে নিয়েছে। কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে যে ফিরে আসতে হবে, হিসাব তোমাকে বুঝিয়ে দিতে হবে। তোমার 60 বছরের আয়ু গড়, তুমি দুনিয়ায় কি করেছিলে 25 বছরে, কি করেছিলে 26 বছরে, এই যৌবনে ভরপুর জীবনটা তুমি কার সাথে ব্যয় করেছ, কোন মেয়ের সঙ্গে তুমি নেটওয়ার্ক লাগিয়ে লাগিয়ে সময়কে অতিবাহিত করেছ, কোন জায়গায় সময় ব্যয় অপচয় করেছ। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আর ফিরে আসা মানে তোমাকে হিসাব দিতে হবে। এটা কেউ বিশ্বাস করছে না, দ্বিতীয় ধাপটা যে বিচার হিসাব দিতে হবে। তো বুখারী আলাইহির রাহমা একটা ঘটনা টানছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণনাটা আছে যে একটা লোক ভালো কাজ করত, দুনিয়াবি ক্ষেত্রে ভালো কাজ, কিন্তু আল্লাহকেও ভয় করত। তবে একটা তার ধারণা ছিল যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর কাছে আমি পাকড়াও হব না, কেন যে আমি আমল করতে পারিনি কিছু। তো সন্তানগুলোকে ডেকে বলছে, বেটা আমি তোদের কাছে ভালো না খারাপ বলতো? তো ছেলেরা বলছে, আব্বা আপনি আমাদের কাছে খুব ভালো মানুষ। তো ভালো মানুষ, তো শোন, আমি খুব একটা ভালো আমল করতে পারিনি, তো আমি যখন মারা যাব তখন তোরা একটা কাজ করিস। কি কাজ? যখন আমি মরব তখন তোরা পুড়িয়ে দিস, আল্লাহর কাছে ধরা পড়তে হবে না, কবর দিস না। ছেলেরা তাই করেছে, বাপের ওসিয়ত মেনে নিয়েছে। বাপ মারা গেছে, কবরস্থ হবে না, পুরানো হবে। বাপ বলেছে, ছেলেরা শোনো, যখন আমি মারা যাব তোরা আমাকে পুড়িয়ে দিবি, শুধু পুড়িয়ে দিয়ে ক্ষান্ত নয়, পুড়িয়ে দেওয়ার পর তোরা সমুদ্রের ধারে যাবি, আর সমুদ্রের ধারে গিয়ে তোরা যখন প্রবল হাওয়া উড়বে, প্রবল হাওয়া বয়ে আসবে, তখন তোরা আমার ছাইগুলোকে হাওয়ার সাথে উড়িয়ে দেবে। কোথায় কোন কিরানা যাবে, হয়তো ছাইটা ভারত যাবে না, পাকিস্তান যাবে না, বাংলাদেশ যাবে না, আফগানিস্তান যাবে না, ইরাক ইরান যাবে না, আপনার কিনা আরবে যাবে, কোথায় যাবে ঠিক নাই। তার মানে তিনি বলতে চাইছেন, ওরে ছেলেরা তোরা আমার ছাইটা বাতাসে উড়িয়ে দিবি, আমার ছায়া আর থাকবে না, মিশে চারদিকে চলে যাবে। তো কেন বাপের ওসিয়ত ছেলেরা করলো। এবার করার পর আল্লাহ বললেন, ওরে ফেরেশতারা, ওই বাতাসের দায়িত্ব আছো, তোমরা সবাই ওই লোকটার ছাইটাকে একত্রিত করে দাও। আর একত্রিত যখন করে দেওয়া হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাইরেক্ট সে ধরা পড়ে গেল। আর যখনই আল্লাহকে দেখা, সে আশ্চর্য হয়ে গেছে। তো বলছে, যখন সামনাসামনি হওয়া, তখন বলছে, এই ব্যক্তিকে বলছেন, এরে আমার গোলাম, কেন তুই তোর সন্তানদেরকে এই ওসিয়তটা করেছিলি বল? তো বলছেন, আল্লাহ আমি আপনাকে আপনার সামনে পাকড়াও হব না, আমি আপনার সামনে হিসাব দেব না বলে আমি এই ভয়ে আমার সন্তানদেরকে এই কাজটা করিয়েছিলাম, যাতে আপনার সামনে ধরা না পড়ে যায়। আল্লাহ বলছেন, তুই এটা কেন করেছিস? তো বলছেন, আল্লাহ আমি আপনার ভয়ে করেছি। আল্লাহ বলছে, যা, আমি এর বিনিময়ে তোকে ক্ষমা করে দিলাম। সুম্মা ইলাইনা তুরজাউন, মরতে হবে, বাঁচার পথ নাই, ফিরে আসতেই হবে। মওত খাতারনাক জিনিস গো, মানুষ বুঝছে না মওত কি জিনিস। খাসি জবাই করে, খাসি, গরু, খাসি, মুরগি, খাসিটাই ধরছি। কুরবানির যখন দিন আসে তখন মানুষ জায়গা একদম খাসি কুরবানি দেয় আর লটকে দেয়। ও বলে, তুই ধর, আমারটা হলো, তোরটা ধরি, এবার তোরটা টাং। তো খাসি যখন জবাই করে
একটাকে লটকে দিল, জবাই করে দেওয়ার পরে লটকে দিল, আর একটা কাটবে তো ওকে ঘাস পাতা দিচ্ছে খেতে, কাঁঠালের পাত কিংবা ঘাস বা আপনার কিনা কলার পাতা দিচ্ছে, ও মচমচ মচমচ করে খাচ্ছেও, খুব খাচ্ছে। ও টেরই পাচ্ছে না যে আমাকে এবার বিসমিল্লাহ করবে, খুব আনন্দে খাচ্ছে, ওর সামনে খাচ্ছে। তো আমাদের মানুষের কিছু খাসলত আছে, ওর সামনে লোক মরছে, মাটি দিয়ে আসছে, দাফন করছে, এরপরেও বুঝতে পারে না গাধা যে আমাকেও মরতে হবে, তো কি করা উচিত? ও ঘাসে ওই খাসির মতনই তার আখলাক, মরতেই হবে। নবী মূসা খুব রাগান্বিত মানুষ, নবী মূসাকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাচ্ছেন, যাও নবীর মূসার কাছে